এবং সেই 37টার মধ্যে সারদা গোষ্ঠীও রয়েছে। তার কারণ দিয়েছে উড়িষ্যা সরকার। তারা বলেছেন যে যেহেতু এই কোম্পানিগুলোর ইন্টার স্টেট র্যামিফিকেশনস রয়েছে, অন্যান্য রাজ্যেও তারা টাকা তুলেছে এবং সেখানে তারা স্ক্যাম করেছে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে সিবিআই তদন্তে তাদের কোনো আপত্তি নেই। 7টা কোম্পানি তারা চিহ্নিত করেছেন উড়িষ্যা সরকারের তরফ থেকে, যেখানে উড়িষ্যা সরকার তদন্ত করছে, সেখানে 500 কোটি টাকা তারা জমি বাজেয়াপ্ত করেছেন এবং উড়িষ্যাতে স্ক্যামের পরিমাণ হলো 3000 কোটি টাকার, সেটাও তারা কোর্টকে বলেছেন। এবং সেক্ষেত্রে যদি কোর্ট মনে করে তো দুজন সিনিয়র ইনভেস্টিগেটিং অফিসার কে যারা রিটায়ার্ড তাদেরকে নজরদারিতে বসাতে পারে রাজ্য সরকার যে তদন্ত করছে সেটার উপর, সেটাও উড়িষ্যা সরকার আইনজীবী মেনে নেন। সেই সময় সুপ্রিম কোর্ট তাকে প্রশ্ন করে কি যদি আপনি এই 37টাতে সিবিআই তদন্ত চাইছেন এবং এই 7টাতে সিবিআই তদন্ত দিলে কোন প্রবলেম কোথায় আছে, তখন উড়িষ্যা সরকার আইনজীবী বলেন যে যেহেতু তদন্ত অনেকটা তারা এগিয়ে নিয়ে গেছেন এবং এখানে মনোবল পুলিশের ভেঙে যাবে, তারা এত ভালো তদন্ত করেছেন, প্রপার্টি অ্যাটাচ করেছেন, বিভিন্ন জায়গায় চার্জশিট ফাইল হয়েছে এবং শেষ পর্যায়ে প্রায় তাদের তদন্ত রয়েছে, সেক্ষেত্রে এই তদন্তে কোনো গাফিলতি নেই, তাই তারা সেটাতে বলছেন। এবং কোর্ট যদি অসন্তুষ্ট হয়, কোর্ট নিজের থেকে দুজন সিনিয়র মোস্ট অফিসিয়ালকে অ্যাপয়েন্ট করতে পারে যারা নজরদারি চালাবে এই 7টা কোম্পানি নিয়ে।